হ্যালো ফ্রেন্ডস, বং নিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটি নতুন ডিজাইনের অন্যরকম একটি থালপোশ ডিজাইন নিয়ে চলে এসেছি। চলুন এটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে স্লিপ নট করে নেব, তারপর 4টি চেন, এটাকে প্রথম চেনের ভেতর দিয়ে নিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর 5টি চেন, তারপর ঘুরিয়ে নিয়ে রিংয়ের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করে নেব। আর 2টি চেন, আবার রিংয়ের ভিতর দিয়ে ঘুরিয়ে নিয়ে একটি ডাবল কুশি করে নেব। আবার 2টি চেন, আবার রিংয়ের ভিতর দিয়ে একটি ডাবল কুশি করে নেব। আবার 2টি চেন, আবার রিংয়ের ভেতর দিয়ে একটি ডাবল কুশি করে নেব। এইভাবে 8টি ডাবল কুশি করে নেব। তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার স্লিপ স্টিচ দিয়ে গ্যাপের বাইরে বেরিয়ে আসব, আবার গ্যাপের বাইরে বেরিয়ে আসব। আবার 3টি চেন, আবার রিংয়ের ভেতর দিয়ে 7টি ডাবল কুশি করে নেব। এখানে 3টি চেন সহ আরও 6টি ডাবল কুশি করে নিয়েছি। এবার পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে সরাসরি 7টি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে সরাসরি 7টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। সুতাটি কেটে নেব। এবার আমি এখানে অন্য কালারের সুতা জয়েন্ট করে নেব। এখানে আমি 5টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি, আবার 3টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি, আবার 2টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি, আবার 5টি চেন, আবার পরের গ্যাপে সরাসরি একটি ডাবল কুশি করে নেব। তারপর 2টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি, আবার 3টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি, আবার 2টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি, আবার 5টি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি। এই একই নিয়ম ফলো করে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব।
3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এবং গ্যাপের বাইরে স্লিপ স্টিচ করে নেব। আবার 3টি চেন একই জায়গায় 7টি ডাবল কুশি করে নেব। ছয়টি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে সরাসরি 7টি ডাবল কুশি করে নেব। এবং মাঝামাঝি জায়গায় মানে 4 নাম্বার ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে সরাসরি 7টি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। আবার 4 নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি করে নেব। এই একই নিয়ম ফলো করে বাকিটা অফ ক্যামেরা কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এবং সুতোটা কেটে নেব। আবার মাঝামাঝি জায়গাতে অন্য কালার সুতা জয়েন্ট করে নেব। পাঁচটি চেন আবার একই জায়গায় একটি ডাবল কুশি করে নেব। আবার 5টি চেন আবার পরে গ্যাপে একটি ডাবল কুশি আবার 2টি চেন আবার একই জায়গায় একটি ডাবল কুশি আবার 3টি চেন আবার একটি ডাবল কুশি আবার 2টি চেন আবার একই জায়গায় একটি ডাবল কুশি করে নেব। আবার 5টি চেন পরের গ্যাপে ডাবল কুশি করে নেব। আবার 2টি চেন আবার একই জায়গায় একটি ডাবল কুশি করে নেব। এই একই নিয়মে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। কোনায় কোনায় 4টি আর মাঝে মাঝে 2টি করে ডাবল কুশি করে নেব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। স্লিপ স্টিচ করে গ্যাপের বাইরে বেরিয়ে আসব। আবার 3টি চেন আবার একই গ্যাপে আরও 6টি ডাবল কুশি করে নেব।
বড় মাঝামাঝি জায়গায় মানে 4 নাম্বার ডাবল কুশির উপর সরাসরি সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। আবার মাঝামাঝি জায়গায় মানে 4 নাম্বার ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। আবার মাঝামাঝি মানে 4 নাম্বার ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করে নেব। এই একইভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। কোনায় কোনায় 2টি এবং মাঝে মাঝে একটি করে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার উল্টো দিক দিয়ে সুতোটাকে গ্যাপের বাইরে নিয়ে আসব। আবার আমি অন্য কালার জয়েন্ট করে নেব। আবার 5টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি করে নেব। আবার 5টি চেন, আবার পরের আবার একটি ডাবল কুশি, 2টি চেন, আবার একটি একই জায়গায় ডাবল কুশি করে নেব। আবার 5টি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, 2টি চেন, আবার একটি ডাবল কুশি, আবার 3টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি করে নেব। আবার 2টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি করে নেব। আবার 5টি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, 2টি চেন, আবার একটি ডাবল কুশি। এইভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 3টি চেন, আবার একই গ্যাপে আরও 6টি ডাবল কুশি করে নেব। তাহলে টোটাল 7টি ডাবল কুশি হবে। আবার মাঝামাঝি জায়গায় ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে সরাসরি 7টি ডাবল কুশি করে নেব।
আবার 4 নাম্বার ডাবল কুশি মানে মাঝামাঝি জায়গাতে সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। আবার 4 নম্বর ডাবল কুশি মানে মাঝামাঝি জায়গাতে সিঙ্গেল কুশি করে নেব। আবার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। আবার মাঝামাঝি মানে 4 নাম্বার ডাবল কুশির উপর সিঙ্গেল কুশি করে নেব। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। প্রত্যেকটি রাউন্ডে একটি একটি করে মাঝে বাড়তে থাকবে এবং 4টি কোণাই তৈরি হবে। তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এই একইভাবে আপনারা যত বড় করতে চান তত বড় করতে পারেন। একই নিয়ম ফলো করে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 8টি রাউন্ড করে নিয়েছি। আপনাদের বোঝানোর জন্য আবার দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি কোণায় কোণায় 2টি করে এবং মাঝে একটি একটি করে প্রতিটি রাউন্ডে বাড়িয়ে নিয়েছি। এই একই নিয়ম ফলো করে আপনারা চাইলে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। এবং লাস্টের দিকে আমি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এইভাবে আমি থালপোশটি তৈরি করে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আগে আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়।